তো বন্ধুরা, চলো আজকে একটা নতুন ধরনের নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। তো সবাই কেমন আছো আগে বলো। আমরা তো ভালো আছি। তো আমি একটা নাস্তার তৈরি করছি, সেটাকে মহারাষ্ট্রিয়ান ভাষায় বলে সুশীলা। তো কী দিয়ে বানাচ্ছি চলো আগে থেকে দেখো, সেটা তাহলে বুঝতে পারবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা একটু গরম হলে ওর মধ্যে সর্ষে দিয়েছি। সর্ষেটা একটু গরম গরম হয়ে গেলে তারপর ওর মধ্যে কারি পাতাটা আমি শুকিয়ে রেখে দিই, তো ওটা একটু গুঁড়ো করে স্ম্যাশ করে আমি তেলে দিলাম। তার কারণ আমার যে নবাবপুত্র আছেন তিনি কারি পাতা গোটা গোটা থাকলে চিবিয়ে খান না, তো সেই জন্য আমি সেটাকে একটু গুঁড়িয়ে দিলাম যাতে সবটা পেটে যায়। আর তারপরে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে টেজে ওর মধ্যে একটু হলুদ, একটু নুন, একটু ম্যাগি মশলা এগুলো সব দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ওটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিতে হবে। পেঁয়াজটাকে যাই হোক নরম করে নিতে হবে, একটু একটু লাল লাল নরম নরম হলে বেশ ভালো লাগে। আর আমি এখানে মাঝখানে একটুখানি তেলটাকে করে পেঁয়াজগুলো সরিয়ে বাদামটা দিয়ে দিলাম। বাদামটা তোমরা পারলে আগে ভেজেও নিতে পারো, আবার এমনিও দিতে পারো, এরকম করে কোনো অসুবিধা নেই, কেন যেমনই দাও বাদামটা একটু নরম হয়েই যায়। তো ওর পরে একটু আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছুগুলোকে একদম নরম করে নিতে হবে। ওর মধ্যে আমি একটু লঙ্কা পাউডারও দিলাম, একটু ঝাল ঝাল জিনিসটা হবে তাহলে খেতে ভাল লাগবে। কাঁচা লঙ্কাটা আমার কাছে ছিল না বলে আমি দিইনি, একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল লাগবে খেতে। তো এরকম নরম নরম করে বারবার ঢাকা দিয়ে করে এরকম ভেজে নিতে হবে, তেল ভাসা ভাসা হবে ওর মধ্যে। তো তেল ভাসা ভাসা হয়ে যাওয়ার পরে এবার আসল জিনিসটা ওর মধ্যে ঢালতে হবে। সেই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে মুড়িটাকে আমি জলে ভিজিয়ে এরকম ছেঁকে রেখে দিয়েছি। তো সেই ভিজানো মুড়িটা এরকম করে দিয়ে এটাকে ভালো করে এরকম নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপরে হয়ে যাবে, জিনিসটা পরিবেশন করতে পারবে। খুব সুস্বাদু খেতে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। একটু লবণ কম হয়েছিল বলে আমি একটু লবণটা লাস্টে অ্যাড করলাম। আর খুব ভালো করে এরম মিশিয়ে নেবে, মশলাগুলো সবগুলো ভালো করে মুড়ির মধ্যে মিশে যাবে। এটাকে মহারাষ্ট্রিয়ান ভাষায় বলে সুশীলা। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কেন রোজের তো উপমা পোহা এগুলো তো খাওয়া যায়, রুটি তরকারি পরোটা, একটা যখন বাচ্চা ঘরে থাকে বোর হয়ে যায় তখন এইসব জিনিসগুলোই চলে। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই।